নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হেমন্তেশ ক্রিকেট। তো আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা বলে রাখি বন্ধুরা, আমার এই চ্যানেলটি হলো একমাত্র চ্যানেল যেখানে তোমরা বাংলা ভাষায় সমস্ত ম্যাচ প্রেডিকশন, ফ্যান্টাসি টিপস, টিম নিউজ, কি স্ট্যাটস, কি ম্যাচ আপস, পিচ রিপোর্ট, গ্রাউন্ড রিপোর্ট, টস প্রেডিকশন সমস্ত কিছু আমার এই চ্যানেলে বাংলা ভাষাতে পেয়ে যাবে। সো আমি বলবো যে যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকো। আজকে একটা দুর্দান্ত ম্যাচ দেখলাম আমরা আরসিবির জন্য এবং বিরাট কোহলির জন্য। অনেক ভালো লাগছে, অনেক খুশি, কারণ 18 বছরে টিমটার কাছে কোনো ট্রফি নেই। লাস্ট 2016-তে তারা ফাইনালে উঠেছিল, কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের কাছে তারা হেরে যায় ফাইনালে। দীর্ঘ 9 বছর প্রতীক্ষার অবসান ঘটালো বিরাট কোহলি। 2025-এ তারা আজকে পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে উঠেছে। সো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে শ্রেয়স আইয়ার রান পাবে না, পাইনি। বলেছিলাম হ্যাজেলউড টপ উইকেট টেকার হতে চলেছে এই ম্যাচের, সাথে ভুবনেশ্বর কুমারও পেয়েছে, এবং বলেছিলাম সুরেশ শর্মা সাথ দেবে, সেটাও দিয়েছে। তো বন্ধুরা, এবার চলে আসি আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো আইপিএল 2025-এর এলিমিনেটর 1 নিয়ে, যেটি হতে চলেছে গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে মোহালির মল্লানপুর স্টেডিয়ামে। অর্থাৎ যে মাঠে আজকের এই ম্যাচটি পাঞ্জাব এবং আরসিবির খেলা হলো, সেই একই গ্রাউন্ডে মুম্বাই এবং গুজরাটের খেলাটি হবে। সো আমরা জানি এটি এলিমিনেটর, অর্থাৎ যে টিম হারবে সেই টিম টুর্নামেন্ট থেকে বিদায়, আর যে টিম জিতবে সে কোয়ালিফায়ার 2-তে পৌঁছাবে। এবার চলে আসি আজকের ভিডিওর বিষয়বস্তুতে। তো আজকে আমাদের এই ভিডিওতে থাকছে গুজরাট এবং মুম্বাই দলের টিম নিউজ, প্রবাবলি প্লেইং 11, পিচ রিপোর্ট, গ্রাউন্ড রিপোর্ট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা থাকছে সেটা হলো ফ্যান্টাসি টিপস এবং ফ্যান্টাসি ক্রিকেট প্রেডিকশন। অর্থাৎ ড্রিম 11 বা মাই 11 সার্কেলে বা যে কোনো ফ্যান্টাসি ক্রিকেটে তোমরা যে গ্র্যান্ড লিগ বা স্মল লিগের জন্য যে টিম করো, সেই টিমে কোন কোন প্লেয়ারকে নেবে, কোন কোন প্লেয়ারকে নেবে না, কোন কোন ব্যাটসম্যান রান পাবে, কোন কোন ব্যাটসম্যান রান পাবে না, কোন কোন বোলার উইকেট পাবে, কোন কোন বোলার উইকেট পাবে না, সেই সমস্ত টিপস এবং সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। সো বন্ধুরা, কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখো সময় নিয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। তো চলো শুরু করি আজকের ভিডিও। সো প্রথমেই চলে আসি টিম নিউজে। গুজরাট টাইটান্সের জন্য সব থেকে দুঃখের খবর হলো জস বাটলারের না থাকা, অর্থাৎ জস বাটলার অ্যাভেলেবেল নেই ন্যাশনাল ডিউটির জন্য, সে দেশে ফিরে গেছে। জস বাটলারের পরিবর্তে গুজরাট টাইটান্স শ্রীলঙ্কার কুশল ম্যান্ডিসকে সাইন করিয়েছে। সো আমরা কালকের ম্যাচে কুশল ম্যান্ডিসকে দেখতে পাচ্ছি, আর কোনো চেঞ্জেস নেই। তাছাড়া আগের ম্যাচে সেম টিম নিয়েই গুজরাট মাঠে নামছে। এবার চলে আসি মুম্বাই টিমে। মুম্বাই টিমের জন্য একটা দুঃখের খবর হলো রায়ান রিকেলটন অ্যাভেলেবেল নেই, সেও দেশে ফিরে গেছে। এবং রায়ান রিকেলটনের পরিবর্তে এমআই বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান জনি বারিস্টোকে দলে নিয়েছে। সো আমি মনে করি এটা খুবই ভালো মুভ। জনি বারিস্টো একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার, অনেক বছর ধরে আইপিএল খেলছে। মুম্বাইয়ের হয়ে কালকের ম্যাচে আমরা জনি বারিস্টোকে দেখতে পাবো। মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য আরো একটি দুঃসংবাদ হলো যে উইল জ্যাকসও দেশে ফিরে গিয়ে জ্যাক্সের পরিবর্তে মুম্বাই টিমে নিয়েছে রিচার্ড গ্লিসনকে। অপরদিকে করবিন বোস্টের পরিবর্তে আমরা টিমে দেখবো চ্যারিয়ট আসালাঙ্কাকে। এর ম্যাচে আমরা বেভন জ্যাকেবসকেও দেখতে পারি খেলতে, যাকে মুম্বাই বেস্ট প্রাইজে কিনেছিল আইপিএল অকশনে। তো বন্ধুরা, এবার চলে আসি দুই টিমের প্রবাবলি প্লেইং 11, অর্থাৎ কোন 12 জন এই দুই টিমে খেলতে চলেছে। প্রথমেই আছে গুজরাট টিমে। গুজরাট টিমের 1 নম্বরে রয়েছে শুভমান গিল ক্যাপ্টেন, 2 নম্বরে সাই সুদর্শন, 3 নম্বরে খেলবে কুশল মেন্ডিস উইকেট কিপার, 4 নম্বরে রয়েছে স্যাফরন রাদারফোর্ড, 5 নম্বরে রয়েছে শাহরুখ খান, 6 নম্বরে রাহুল তেওয়াটিয়া, 7 নম্বরে রশিদ খান, 8 নম্বরে জেরাল্ড কোয়েটজে, 9 নম্বরে আরশাদ খান, 10 নম্বরে সাই কিশোর, 11 নম্বরে মোহাম্মদ সিরাজ, 12 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা। এই ছিল গুজরাটের প্রবাবলি প্লেইং 11। এবার চলে আসি মুম্বাই টিমের প্রবাবলি প্লেইং 11-এ। 1 নম্বরে রয়েছে রোহিত শর্মা, 2 নম্বরে রয়েছে জনি বারিস্টো উইকেট কিপার, 3 নম্বরে তিলক বর্মা, 4 নম্বরে সূর্য কুমার যাদব, 5 নম্বরে চ্যারিয়ট আসালাঙ্কা অথবা বেভন জ্যাকবসের মধ্যে যে কোনো একজনকে আমরা দেখবো, 6 নম্বরে রয়েছে হার্দিক পান্ডিয়া যে ক্যাপ্টেন, 7 নম্বরে নামান ধীর, 8 নম্বরে মিচেল স্যান্টনার, 9 নম্বরে দীপক চাহার, 10 নম্বরে ট্রেন্ট বোল্ট, 11 নম্বরে জসপ্রীত বুমরা, 12 নম্বরে কারণ শর্মা। এই ছিল মুম্বাইয়ের প্লেইং 11। এবার চলে আসি এই ম্যাচের পিচ রিপোর্ট নিয়ে। তো প্রথমে বলে রাখি খেলাটি মোহালির মল্লানপুর স্টেডিয়ামে হচ্ছে, অর্থাৎ যেখানে আজকের ম্যাচটি পাঞ্জাব এবং আরসিবির খেলা হলো সেই একই মাঠে মুম্বাই এবং গুজরাটের খেলা হবে। এই মাঠের অ্যাভারেজ স্কোর হলো 160। ব্যাটসম্যানদের জন্য অতটা আদর্শ নয় আমার মতে, পেসারদের জন্য খুবই ভালো, বোলারদের জন্য খুবই ভালো,
এই মাঠ। চেজিং বয় ফার্স্ট এবার জিতেছে, ফার্স্টে যারা ব্যাট করে তারা জিতেছে 44%, অপরদিকে যারা পরে ব্যাট করে তারা জিতেছে 56%। অতএব এই ম্যাচে চেজ হয়। লাস্ট 10টা যে ম্যাচ খেলা হয়েছে তার মধ্যে পেসাররা উইকেট পেয়েছে 91টি, অপরদিকে স্পিনাররা উইকেট পেয়েছে 40টি। সো আমরা দেখতেই পাচ্ছি এই মাঠে স্পিনারদের থেকে পেসারদের দাবদাবাটা অনেকটাই বেশি। এবার চলে আসি হেড টু হেড। আইপিএল এর ইতিহাসে মুম্বাই এবং গুজরাটের মধ্যে 7টি ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে গুজরাট জিতেছে 5টি এবং মুম্বাই জিতেছে মাত্র 2টি। তো আমরা দেখতেই পাচ্ছি যে মুম্বাই থেকে গুজরাটের পাল্লা অনেক ভারী। এবার চলে আসি কি স্ট্যাটস নিয়ে। গুজরাট ও মুম্বাইয়ের ম্যাচে মুম্বাইয়ের কি ফ্যাক্টর হতে চলেছে সূর্য কুমার যাদব ও জসপ্রীত বুমরাহ। কারণ সূর্য কুমার যাদব গুজরাটের এগেইনস্টে 6 ম্যাচে 283 রান করেছে, অপরদিকে জসপ্রীত বুমরাহ 2 ম্যাচে 5টি উইকেট নিয়েছে। এবং গুজরাটের কি ফ্যাক্টর হতে চলেছে শুভমান গিল এবং রশিদ খান। শুভমান গিল মোট 521 রান করেছে শুধুমাত্র মুম্বাইয়ের এগেইনস্টে, অপরদিকে মুম্বাইয়ের এগেইনস্টে উইকেট সংখ্যা হলো রশিদ খানের 21টি। সো আমরা দেখতেই পাচ্ছি যে গিল এবং রশিদ খানের রেকর্ড মুম্বাইয়ের এগেইনস্টে খুবই ভালো। সো আমরা বলতেই পারি যে গুজরাট টাইটান্সের কি ফ্যাক্টর হতে চলেছে রশিদ খান এবং শুভমান গিল। এবার চলে আসি এই ম্যাচের কি ম্যাচআপ নিয়ে। সো আমরা এই ম্যাচে লড়াই দেখতে পাবো গিল ভার্সেস হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া 23 বলে 19 রান দিয়ে 4 বার শুভমান গিলকে আউট করে দিয়েছে। সো আমরা হার্দিক পান্ডিয়া এবং শুভমান গিলের লড়াই দেখতে পাবো। অপরদিকে মিচেল স্যান্টেনার কুশাল মেন্ডিসকে 4 বার আউট করেছে। এছাড়াও দেখতে পাবো রশিদ খান ভার্সেস হার্দিক পান্ডিয়া। রশিদ খান হার্দিক পান্ডিয়াকে 2 বার আউট করেছে। এছাড়াও আরো একটি কি ম্যাচ আপ থাকবে তিলক বর্মা ও প্রসিদ্ধ কৃষ্ণা। তিলক বর্মাকে প্রসিদ্ধ কৃষ্ণা 2 বার আউট করে দিয়েছে। তো এবার আসি ম্যাচ প্রেডিকশনে, অর্থাৎ এই ম্যাচে কোন কোন প্লেয়ার রান করতে চলেছে, কোন কোন বোলার উইকেট পেতে চলেছে সেই সব আলোচনায়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকারী বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও, সাথে একটা কমেন্ট করে দিও, এবং যদি আমার চ্যানেল নতুন হও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো এরকম ধরনের সমস্ত ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।